আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নতুন আরেকটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি সুন্দর একটা প্লাগইন আপনাদের দেখাবো, যে প্লাগইনটা দ্বারা আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস সাইট ব্যাকআপ এবং রিস্টোর করতে পারবেন। তো প্লাগইনটার নাম হচ্ছে আপড্রাফট প্লাস। এই প্লাগইন দিয়ে আপনারা খুব সুন্দরভাবে ব্যাকআপ করতে পারবেন আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এবং রিস্টোর করতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো তার আগে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটা দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই দেখুন, আমরা আমাদের প্লাগইনটাকে আমরা ইনস্টল করে নেব। তার জন্য আমি অ্যাড প্লাগইনে চলে যাব। এখান থেকে আমরা প্লাগইনটার নাম লিখে সার্চ করব। এখানে আমি প্লাগইনটার নাম লিখে সার্চ করছি। এই দেখুন প্লাগইনটা চলে এসেছে। প্রথমে প্লাগইনটা চলে এসেছে, এই দেখুন এটা 3 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশনস রয়েছে প্লাগইনটার, এবং এটাকে আমরা এখন ইনস্টল করে অ্যাক্টিভ করে নেব। তো প্লাগইনটার নাম হচ্ছে আপড্রাফট প্লাস। এটা ব্যাকআপ এবং রিস্টোর করা যায় প্লাগইনটা দিয়ে, এবং আপনারা এই প্লাগইনটা সুন্দরভাবে ইউজ করতে পারবেন। আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এই দেখুন চলে এসেছে আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে। এখানে দেখুন প্রেস হিয়ার টু স্টার্ট, এটাকে আমি ক্লোজ করে দিলাম। এখানে দেখুন নিচে দেখুন আমাদের এখানে দেখুন প্রিমিয়াম প্রো সাপোর্ট এটা রয়েছে। আমরা ফ্রিটা ইউজ দেখিয়ে দেবো আজকে আমি ফ্রিটা দেখিয়ে দেবো আপনারা কিভাবে ইউজ করতে পারবেন। তো আমি এইখানে দেখুন আপড্রাফট প্লাস চলে এসেছে, এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে আমি ক্লিক করে দিয়েছি। এই দেখুন আমরা এখানে চলে এসেছি ব্যাকআপ এবং রিস্টোর করার জন্য। এই দেখুন এখানে দেখুন ব্যাকআপ অপশনস রয়েছে। আপনারা এখান থেকে আপনাদের ওয়ার্ডপ্রেস সাইটটা ব্যাকআপ করতে পারবেন সুন্দরভাবে। তো এখানে আপনারা ব্যাকআপ করার জন্য এখানে ব্যাকআপ অপশনে ক্লিক করলে আপনাদের ব্যাকআপ করার অপশন চলে আসবে। এখানে কোনো অপশনস নেই কারণ আমরা এখানে কোনো ফাইলস নেই, কারণ আমরা এটা মাত্রই অ্যাক্টিভ করলাম। তো তার জন্য আমাদের এখানে কোনো ফাইল শো হচ্ছে না। তো দেখুন ব্যাকআপের এখানে ক্লিক করলে দেখুন টেক এ নিউ ব্যাকআপ, এখানে আপনারা ব্যাকআপ করার অপশন পেয়ে যাবেন। দেখুন include your database in the backup, include your first in the backup, এবং এখানে দেখুন backup won't be sent to any remote storage। তো এখানে আমাদের কিছু সেটিংস করতে হবে। এখানে আমরা আরো কিছু সেটিংস করতে পারবো, আপনারা চাইলে এইভাবে ব্যাকআপ নিতে পারবেন। তো সেটিংস করার জন্য আমরা সেটিংসে চলে যাব। এখানে দেখুন ফাইলস ব্যাকআপ শিডিউলস, এখান থেকে আপনারা আপনার শিডিউলটা এখানে দিয়ে দিতে পারবেন। এই দেখুন ম্যানুয়াল, এখানে এভরি 2 আওয়ার্স, এভরি 4 আওয়ার্স, ফরটনাইটলি, মান্থলি, উইকলি এবং ডেইলি। তো এখানে আমি ডেইলি দিয়ে দিলাম, এবং এখানে আপনারা নাম্বারও দিয়ে দিতে পারবেন। তো এখানে এই দেখুন এখানে নিচে ডাটাবেস ব্যাকআপ শিডিউল, এটাও ডেইলি দিয়ে দিতে হবে। উপরে যে এরকম দেবেন নিচেরটা তো সেম দিয়ে দিতে হবে। তো এরপর এখানে দেখুন চুজ ইওর রিমোট স্টোরেজ, এখানে আপনারা আপনাদের ব্যাকআপ ফাইলটা কোন স্টোরেজে রাখবেন সেটা সিলেক্ট করে নিতে পারবেন। এখানে দেখুন অনেকগুলো অপশনস আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আমি এই গুগল ড্রাইভ, এখানে আমার ব্যাকআপ ফাইলটা রেখে দেব। এর ফলে আমাদের ফাইলটা সেভ থাকবে, আমরা আমাদের গুগল ড্রাইভ থেকে যখন খুশি নিতে পারবো। দেখুন দেখুন গুগল ড্রাইভ ফোল্ডারে এরকম নাম আসবে, আপনারা চাইলে নামটা চেঞ্জ করতে পারবেন, তবে সেটার জন্য প্রিমিয়াম লাগবে। তো এখানে আপনাদের অথেন্টিকেট উইথ গুগল, আপনাদের এখানে সাইন ইন করতে হবে। আপনারা যে গুগল অ্যাকাউন্টে রাখতে চাইবেন সেই অ্যাকাউন্টটা দিয়ে আপনাদের সাইন ইন করতে হবে। তো তার জন্য এখানে সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করে দেবেন। এখানে লিভ পেজ এখানে ক্লিক করে দিচ্ছি। এই দেখুন এখানে আপনাদের যতগুলো ইমেল অ্যাড্রেস থাকবে এখানে চলে আসবে।
এখান থেকে আপনারা আপনাদের যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস সিলেক্ট করে দিয়েছি। এই দেখুন এখান থেকে আমরা এটাকে কন্টিনিউ করে দেব। এরপর এখান থেকে আমরা এটাকে কন্টিনিউ করে দেব। দেখুন আমাদের এটা হয়ে যাচ্ছে। এখানে একটা এরর চলে এসেছে। তো এটা সেম ভাবে আপনারা ভালো করে নেবেন। এখানে আমি এটা রিটার্ন টু আপড্রাফট প্লাস করে দিচ্ছি। তো আমি স্টোরেজ সিলেক্ট করে দিয়েছি। তো আমরা আবার সেটিংসে চলে যাব। এখানে সেটিংসে ক্লিক করে দেবেন। এই দেখুন এখানে আগের মতো চলে এসেছে, কারণ আমরা সেভ দেইনি। তো তার জন্য এগুলোকে আমি আবার সেটিংস গুলো করে নিচ্ছি। তো এখানে আমি ডেইলি দিয়ে দেব। পরেরটাতে আমরা ডেইলি দিয়ে দেব। এরপর আমরা এখান থেকে স্টোরেজ সিলেক্ট করে দেব গুগল ড্রাইভ। এখানে সাইন ইন করে নিয়েছি। এখানে সাইন ইন করে পর এখানে দেখুন পরে অনেকগুলো অপশনস আপনারা পেয়ে যাবেন। এগুলো সেম রেখে দেবেন, এগুলো আমাদের চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এগুলো ডিফল্ট রেখে দেবেন। এরপর আপনারা সেভ চেঞ্জ দিয়ে দেবেন। এখানে আমি এটাকে সেভ চেঞ্জ দিয়ে দিচ্ছি। দেখুন আমার এগুলো সেভ হয়ে গেছে। এখন আমি আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা ব্যাকআপ করব। তো তার জন্য আমরা ব্যাকআপ থেকে এই ব্যাকআপ নাও এখানে ক্লিক করে দেব। এরপর এখানে সবগুলো অপশনস আমরা সিলেক্ট করে দেব। তারপর আমরা ব্যাকআপ নাও অপশনে ক্লিক করে দেব। এরপরে দেখুন আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা ব্যাকআপ হচ্ছে। তো এটা ব্যাকআপ হতে একটু টাইম লাগবে। এই দেখুন দ্য ব্যাকআপ হ্যাজ ফিনিশড। এখানে আমাদের ব্যাকআপটা কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা আপনাদের গুগল ড্রাইভে গেলে দেখতে পারবেন ব্যাকআপ ফাইল। এখানে দেখুন নিচে দেখুন ব্যাকআপ ফাইল। এখানে আপনারা একটা ব্যাকআপ ক্রিয়েট করলে এখানে কতগুলো ব্যাকআপ ক্রিয়েট করেছেন এখানে শো হবে। এক্সিস্টিং ব্যাকআপস, এখানে আপনারা সকল ব্যাকআপ দেখতে পারবেন। তো এখানে আমি একটা ব্যাকআপ করেছি, তার জন্য একটা শো হচ্ছে। তো দেখুন আমি গুগল ড্রাইভে চলে এসেছি। এখানে দেখুন আমাদের ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে দেখুন আমাদের ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে এই দেখুন ব্যাকআপ ফাইলগুলো চলে এসেছে। দেখুন এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের ব্যাকআপ ফাইলগুলো আপনাদের গুগল ড্রাইভে। এখান থেকে এরপর আপনারা এই ব্যাকআপ ফাইলটা কিভাবে রিস্টোর করবেন সেটাও দেখিয়ে দেব। এই দেখুন এটা রিস্টোর করার জন্য এখানে দেখুন রিস্টোর অপশনস রয়েছে। আমরা এখানে ক্লিক করে দেব। এই দেখুন এখানে আমি সবগুলো অপশন সিলেক্ট করে দেব। আপনারা চাইলে যে কোনো অপশন সিলেক্ট করতে পারবেন, যেগুলো আপনাদের রিস্টোর করতে চাইবেন সেগুলো সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন। তো আমি সবগুলোই সিলেক্ট করে দিয়েছি। এরপর এখানে নেক্সট এখানে ক্লিক করে দেব। এরপরে দেখুন এখানে ডাউনলোড প্লাগইনস, এখানে দেখুন আমাদের এগুলো রিট্রিভিং হচ্ছে, প্রিপেয়ারিং ব্যাকআপ ফাইলস। এরপর এখানে দেখুন রিস্টোর অপশন চলে এসেছে। আপনারা এখানে রিস্টোর অপশনে ক্লিক করে দেবেন।
এই দেখুন এখানে দেখুন ভেরিফাইং হচ্ছে ডাটাবেস রেজিস্টার টেবল। এখানে সবগুলো কমপ্লিট হলে আমাদের ফাইল রেজিস্টার কমপ্লিট হবে। দেখুন ভেরিফাইং হয়ে গেছে। তো দেখুন আমাদের রেজিস্টার সাকসেসফুল হয়েছে। তো আমাদের ফাইলটা রেজিস্টার হয়ে গেছে। দেন এখান থেকে আপনারা রিটার্ন টু আপড্রাফট প্লাস কনফিগারেশনস এখানে ক্লিক করে দেবেন। তো দেখুন আমরা এখানে চলে এসেছি। এখানে কোনো চেঞ্জেস নেই, কারণ এখানে আমি কোনো চেঞ্জেস করিনি, তার ফলে এখানে কোনো চেঞ্জেস আপনারা দেখতে পারবেন না। তো আপনারা চাইলে এভাবে ব্যাকআপ এবং রিস্টোর করতে পারবেন। এবং এখানে আরো অনেক অপশনস রয়েছে, এখান থেকে আপনারা সেটিংস গুলো করে নিতে পারবেন। ফাইল ব্যাকআপ শিডিউলটা আপনারা এখানে দিয়ে দিতে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। এরপর এখানে দেখুন মাইগ্রেট ক্লোন, এখান থেকে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস সাইটটা মাইগ্রেট করতে পারবেন, ক্লোন করতে পারবেন এক হোস্টিং থেকে আরেক হোস্টিং এ নেওয়ার জন্য। তো এটার জন্য আপনাদের প্রিমিয়াম লাগবে। এখানে অ্যাডভান্স টুলস রয়েছে, এখানে আমাদের কোনো কাজ নেই। এখানে দেখুন ডাটাবেস সাইজ, সাইট সাইজ, এগুলো আপনারা এখানে দেখতে পারবেন, লক সেটিংস। এরপর হচ্ছে প্রিমিয়াম এক্সটেনশনস, এখানে আপনারা দেখুন ফ্রি এবং প্রিমিয়াম এখানে কি কি পেয়ে যাবেন সেগুলো এখানে দেখাবে। এখান থেকে আপনারা বুঝতে পারবেন ফ্রিতে এবং প্রিমিয়াম এই দুটোর মধ্যে পার্থক্যগুলো কি কি এবং দুটোর মধ্যে কোনটাতে কোন কোন অপশনস রয়েছে। তো এভাবে আপনারা খুব সহজেই এই প্লাগইনটা দ্বারা আপনাদের ওয়ার্ডপ্রেস সাইটকে রিস্টোর করতে পারবেন এবং ব্যাকআপ করতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।